দিনটা ছিল 2nd অফ ফেব্রুয়ারি, মানে সরস্বতী পুজোর দিন। এই বছরের সরস্বতী পুজো যেহেতু একটু বেলায় পড়েছিল, তাই আমিও দুপুরবেলা রেডি হয়ে চলে গেছিলাম আমাদের পাশের বাড়িতেই অঞ্জলি দিতে। অঞ্জলি দিয়ে প্রসাদ খেয়ে বেরিয়ে পড়েছিলাম স্কুলে যাওয়ার জন্য, কিন্তু স্কুলে গিয়ে দেখি পুরো স্কুল ফাঁকা। আমাদের সাথে এখন স্ক্যাম হয়ে গেছে। সত্যি বাবা। স্কুলে গিয়ে বুঝলাম আমাদের মতো পাবলিকরাই শুধু আজকে বেরিয়েছে, বাকি সবাই কালকে বেরোবে। তাই কি আর করবো, ওখানেই দাঁড়িয়ে কয়েকটা ছবি তুলে অনেকক্ষণ ভাবনা চিন্তা করে চলে গেছিলাম আমরা লাঞ্চ করতে। তারপর খাওয়া দাওয়া করে গেছিলাম আমার একটা বন্ধুর বাড়িতে, ওখানেও পুজো হয়েছিল, তাই ওর সাথে একবার দেখা করতে গেছিলাম। এর পরের দিন মানে 3rd অফ ফেব্রুয়ারি আবার সকালবেলা সেজে গুজে চলে গেছিলাম স্কুলে। ওখানে গিয়েই কয়েকটা বন্ধুর সাথে দেখা হয়ে গেছিল। তারপর সবাই আসার পরে একসাথে গেছিলাম স্কুলের ঠাকুরটা দেখতে। ভিতরটা পুরোনো দিনের ঠাকুর দালানের মতো করে সাজিয়েছিল আর খুবই সুন্দর লাগছিল দেখতে। তারপর ওখান থেকে বেরিয়ে দেখি ঠাকুরের ভোগ দেওয়া হচ্ছে, আর ঠাকুরের ভোগ খেতে তো আমার খুব ভালো লাগে, তাই আমিও নিয়ে নিয়েছিলাম। আর এই খিচুড়িটা যতটা গরম ছিল, আজকের ওয়েদারটাও ছিল ততটাই গরম। তারপর ওখানে বসেই খেয়ে নিয়ে বেশ কয়েকটা ছবি তুলে বন্ধুদের সাথে বসে বসে আড্ডা মারছিলাম। শুধুমাত্র বছরের এই একটা দিনেই স্কুলের সব বন্ধুদের সাথে একসাথে দেখা হয়, তাই দেখা হলে গল্পের শেষই হয় না। তারপর দুপুরবেলা বাড়ি ফিরে টিনটিনকে নিয়ে গেছিলাম একটু ছাদে, আর এইভাবেই কাটিয়েছিলাম এই বছরের সরস্বতী পুজোটা। মিনি ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।